হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? নিশ্চয়ই অনেক অনেক ভালো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা ছিল 2 সপ্তাহ আগের ভিডিও। আমরা গিয়েছিলাম নিউ ইয়র্কে। আমার আসলে ভয়েস ওভার দেওয়ার কারণে ভিডিওগুলো একটু লেট হয়ে যায়। ভয়েস ওভার দিতে একটু আলসামি লাগে। যাই হোক, আজকে আমরা নিউ ইয়র্কে যাচ্ছিলাম, সেটারই ব্লগটা এটা। তো নিউ ইয়র্কে যাওয়ার পথে একটু ওয়াওয়াতে বাচ্চাদের খাবার দাবার কিনেছিল। কেনার পরে আমরা এই তো রওনা দিয়ে দিয়েছি নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে মানে পেনসিলভেনিয়া থেকে নিউ ইয়র্কে যেতে 2.5 আওয়ার লাগে। আর নিউ ইয়র্কে যাচ্ছি কেন জানেন? আমার খুব কাছের একটা ভাবি, তার বাসায় যাচ্ছি। সে অনেকদিন ধরে বলছিল, ভাবি প্লিজ আমার বাসায় আসেন, ঘুরে যান। যাই হোক, আমাদের বের হতে হতে লেট হয়ে গিয়েছিল। আর আমাদের এখন আমেরিকাতে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, 4:30টায় টোটালি অন্ধকার হয়ে যায়, যার কারণে আমাদেরও লেট হয়ে গিয়েছিল বের হতে হতে। এই তো আমি ভাবির বাসায় চলে এসেছি। আর এটা হচ্ছে ভাবির অ্যাপার্টমেন্ট। ভাবিরা অ্যাপার্টমেন্টে থাকে। আর নিউ ইয়র্কে তো মোস্টলি যারা থাকে তারা অ্যাপার্টমেন্টেই থাকে। তো এই তো চলে এসেছি। এরপরে এই তো দেখেন ভাবি আমার জন্য একদম গরম গরম চিতই পিঠা বানাচ্ছে। এই পিঠা খাওয়ার জন্যই ভাবি আমাদেরকে খুব বলছিল চলে আসেন ভাবি প্লিজ। যাই হোক, ভাবি আমার জন্য অনেক রকমের পিঠাই বানিয়েছিল। এই তো চিতই পিঠা, তারপরে হচ্ছে দুধ চিতই, তারপরে হচ্ছে তেলের পিঠা। খুবই মজা করেছিলাম। ভাবির আরও কয়েকটা ক্লোজ ভাবিরাও এসেছিল। এই তো দেখতে পাচ্ছেন একদম ধনেপাতা ভর্তা দিয়ে আমি পিঠা খাচ্ছিলাম, যা মজা লাগছিল। এই তো এরপরে ভাবি আমাদের জন্য খিচুড়ি আরও অনেক রকমের ভর্তাও করেছিল। এই তো খিচুড়ি অলরেডি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আরও অনেক ভাবিরা এসেছিল, তারা অনেক আগেই এসেছিল, তো তারা অলরেডি ডান, খাওয়া দাওয়া শেষ করেছে। এরপরে এই তো সবাই চা খাবে, তো সবাই আমাকে বলছিল ভাবি আপনি চা করেন। আমার চায়ের ভিডিও দেখে সবাই একদম চা খাওয়ার জন্য আমার হাতের বলছিল প্লিজ আপনি চা করেন। এই তো চা দিয়ে একটু বুমারিং করছিলাম। এরপরে আমরা লুডো খেলছিলাম। আমি অবশ্য খেলিনি, কয়েকটা ভাবি মিলে খেলছিল। তো মানে সেই দিনটা আসলে আমরা খুবই মজা করেছি সবাই মিলে। হালকা কিভাবে চুপিয়া বুদ্ধি করে তারপর নিতে হবে, হালকা কিভাবে করা যায়। মানে চুপিয়া এখন কি করছে, চামচে নিয়ে হালকা বানাইছে, তারপরে চুপিয়া নিয়ে গেছে হালকা গরম পানি। ও এই চুপিয়া উঠেছে ব্যাক করব নাটক আপু দেখে হাসতে আমি ফেইন্ট হয়ে গেছে, তো ডাক্তার বলছে কুসুম কুসুম গরম পানি নিয়ে আসতে। আলিশা বলো হাই আদিপ সে হাই। আমরা ভাবির বাসায় খুব আড্ডা, খুব মজা, খুব ফান করার পরে আমরা এখন যাচ্ছি ম্যানহাটনে টাইম স্কোয়ারে আমরা এখন যাব। Take a slight left turn, then take আমরা এখন একদম টাইম স্কোয়ারে খুবই টাফ পার্কিং পাওয়ার জন্য। তো আমি আর আমার মেয়ে আর আমার ছোট ছেলে, অ্যাকচুয়ালি আমার ছোট ছেলে চেয়েছিল ও টাইম স্কোয়ারে আসবে। আমরা তো এর আগে অনেকবার টাইম স্কোয়ারে এসেছি, তো আমার ছোট ছেলে ও আসতে চেয়েছিল, এজন্য এখানে আসা। আর এখন দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যাচ্ছে, দেখেন ওরা ক্রিসমাসের জন্য এই গাড়িগুলো লাইটিং করে সাজিয়েছে। একদম মনে হচ্ছে না বাংলাদেশের বিয়েতে গাড়িগুলো যেভাবে ডেকোরেশন করে লাইটিং করে ওই রকম। যাই হোক, এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায়।
গাছের মধ্যে একটা আমরা টাইম স্কোয়ার থেকেই পাশে গিয়েছিলাম আরেকটা জায়গায়, ওখানেও অনেক সুন্দর করে ক্রিসমাসের লাইটিং করা ছিল। তো আমার খুব ইচ্ছা ছিল সেখানে যাব। আরও কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, বাট সময়ের কারণে যাওয়া হয়ে ওঠেনি, বিকজ অনেক রাত হয়ে গিয়েছিল। পরের দিন বাচ্চাদের স্কুল আছে। তো এই তো আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন আবার কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।